Hello everyone, welcome to this session of lecture. আজকে আমরা আলোচনা করব রেফ্রিজারেন্টের ক্লাসিফিকেশন। তো বেসিক্যালি রেফ্রিজারেন্ট দুই প্রকার, একটা হলো প্রাইমারি রেফ্রিজারেন্ট এবং আরেকটা হলো সেকেন্ডারি রেফ্রিজারেন্ট। তো প্রাইমারি রেফ্রিজারেন্ট কোনটা? যেটা সিস্টেমের সাথে সরাসরি অংশগ্রহণ করে, অর্থাৎ কোনো একটা রেফ্রিজারেশন সিস্টেমে সরাসরি কাজ করে, যেটা সরাসরি যে রেফ্রিজারেন্টটা হিট ট্রান্সফার করে সেটাকে আমরা বলতেছি প্রাইমারি রেফ্রিজারেন্ট। এবং সেকেন্ডারি রেফ্রিজারেন্ট কোনটা? আর সেকেন্ডারি রেফ্রিজারেন্ট সেটা যেটা সরাসরি কোনো একটা সিস্টেমে কাজ করে না, বাট সে প্রাইমারি রেফ্রিজারেন্টের কাছে তার হিটটা ট্রান্সফার করে। তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ভেপার কম্প্রেশন সিস্টেম দেখানো হয়েছে। এখানে আমাদের কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন বাল্ব, ইভাপোরেটর কাজ করতেছে। তো ইভাপোরেটর থেকে এই যে আমাদের যে রিজন, এই রিজন হলো আমাদের যে স্পেসটাকে ঠান্ডা করতে হবে, সেই স্পেস থেকে হিটটা ইভাপোরেটর নিয়ে যাচ্ছে এবং সেটা সেই হিটটাকে রেফ্রিজারেন্ট ক্যারি করে কম্প্রেসরের ভিতর দিয়ে কন্ডেন্সার ফিল করে এবং কন্ডেন্সার কি করে এটা এনভায়রনমেন্টে হিটটাকে ট্রান্সফার করে। এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমাদের যে রেফ্রিজারেন্ট সে সরাসরি এই হিটটাকে ইভাপোরেটরের যে স্পেস সেখান থেকে হিটটাকে নিয়ে কন্ডেন্সারের ভিতর দিয়ে সেই এনভায়রনমেন্টে হিটটাকে ট্রান্সফার করতেছে। এই জাতীয় যে রেফ্রিজারেন্ট সেটাকে আমরা বলতেছি প্রাইমারি রেফ্রিজারেন্ট। তাহলে প্রাইমারি রেফ্রিজারেন্টটা হলো সেই রেফ্রিজারেন্ট যেটা সিস্টেমে সরাসরি অংশগ্রহণ করে হিটটাকে ট্রান্সফার করে, অর্থাৎ সরাসরি হিট ট্রান্সফারে সে সরাসরি অংশগ্রহণ করে, এটাকে আমরা বলতেছি প্রাইমারি রেফ্রিজারেন্ট। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো সেকেন্ডারি রেফ্রিজারেন্ট। তো এই সেকেন্ডারি রেফ্রিজারেন্টের একটা এক্সাম্পল, তো এটা একটা আইস প্ল্যান্ট। তো আইস প্ল্যান্টে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো যে আইস। তো এই যে এই আমাদের আইস যে ক্যান আছে, এই ক্যানের মধ্যে, আইস ক্যানের মধ্যে আমাদের এই জায়গায় যদি আমরা ওয়াটার কে রাখি, তাহলে সে কি করবে, এই হিটটাকে ট্রান্সফার করবে। ট্রান্সফার করার ফলে সেই হিটটাকে কিন্তু ছেড়ে দেবে, রিজেক্ট করবে। তো রিজেক্ট করার ফলে কিন্তু সে আস্তে আস্তে ওয়াটার থেকে সে আইসে কনভার্ট হবে। তার মানে এর ভিতরে যে ওয়াটার থাকবে সেটা হিটটাকে ট্রান্সফার করে দেবে। এখন বিষয়টা হলো কার কাছে দেবে। তো আমরা যে লাল কালারের যে পার্টিকেল গুলো দেখতে পাচ্ছি, এইটা হলো ব্রাইন ওয়াটার। লাল কালারের যেটা আছে এটা হলো ব্রাইন ওয়াটার। তো ব্রাইন ওয়াটার সাধারণত লবণ পানির যে দ্রবণ, সেটাকে আমরা বলি ব্রাইন ওয়াটার। তো এই ব্রাইন ওয়াটারের কাছে কি করবে, হিটটাকে ছেড়ে দেয়। হিটটাকে ছেড়ে দিলে সে আস্তে আস্তে বরফ হয়ে যায়। এখন এই ব্রাইন ওয়াটার তো গরম হয়ে যাচ্ছে। ব্রাইন ওয়াটার পার্টিকেল কি করতেছে, ওয়াটার পার্টিকেল তার হিটটাকে সে ব্রাইন ওয়াটারের কাছে ট্রান্সফার করবে। এখন এই ব্রাইন ওয়াটার তো সে হিটার হয়ে গেছে, সে কি করবে, তো এই ব্রাইন ওয়াটারকে ঠান্ডা করার জন্য আবার তার হিটটাকে ট্রান্সফার করা দরকার। সে কি করবে, এইখানে আমাদের যে ইভাপোরেটর কয়েল, আমরা দেখতেছি একটা ভেপার কম্প্রেশন সিস্টেম, সেই সিস্টেমের ইভাপোরেটরের যে কয়েল আছে, এই কয়েলের সাহায্যে হিটটাকে ইভাপোরেটর টেনে নিয়ে যাচ্ছে, নিয়ে যে আমাদের এই রেফ্রিজারেন্ট আরেকটা রেফ্রিজারেন্ট সিস্টেমের যে মেইন যে রেফ্রিজারেন্ট, সেই রেফ্রিজারেন্টটা কি করবে, এই যে ইভাপোরেটরের যে কয়েল, ইভাপোরেটর কয়েলের ভিতর দিয়ে হিটটাকে ট্রান্সফার করে নিয়ে যাবে ইভাপোরেটর থেকে আবার সেটা কম্প্রেসর মাধ্যমে কন্ডেন্সার হয়ে হিটটাকে ট্রান্সফার। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রাইন ওয়াটার কি করতেছে, সে হিটটাকে কিন্তু আরেকটা রেফ্রিজারেন্টের কাছে ট্রান্সফার করতেছে। সে কিন্তু সরাসরি সিস্টেমে পার্টিসিপেট করা নাই, কিন্তু সে কুলিং করার কাজে ব্যবহার করা হয়েছে। এই যে সে সিস্টেমে সরাসরি পার্টিসিপেট করে নাই, অর্থাৎ সিস্টেমে অংশগ্রহণ করে নাই, বাট হিট ট্রান্সফার করতেছে কার কাছে, আরেকটা রেফ্রিজারেন্টের কাছে যে সিস্টেমে সরাসরি অংশগ্রহণ করছে। তো এই যে আমরা সিস্টেমের বাইরে আরেকটা রেফ্রিজারেন্ট যেটা আমরা ব্যবহার করছি, এটাকে আমরা বলতেছি কি, যে সেকেন্ডারি রেফ্রিজারেন্ট। প্রাইমারি রেফ্রিজারেন্টকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হলো হ্যালোকার্বন বা অর্গানিক রেফ্রিজারেন্ট, আরেকটা হলো এজিওট্রপ রেফ্রিজারেন্ট, আরেকটা হলো ইনঅর্গানিক রেফ্রিজারেন্ট, নেক্সট হলো হাইড্রোকার্বন রেফ্রিজারেন্ট। তো একটা হ্যালোকার্বন রেফ্রিজারেন্ট, তো হ্যালোকার্বন রেফ্রিজারেন্ট বলতে এখানে যে এর নামটাই যেটা ইন্ডিকেট করতেছে, সেটা হলো হ্যালোজেন এবং কার্বন, এই দুইটার কম্বিনেশন হলো হ্যালোকার্বন রেফ্রিজারেন্ট। কি হ্যালোজেন এবং কার্বন, এই দুইটা কম্বিনেশন হলো হ্যালোকার্বন রেফ্রিজারেন্ট। 1930 সালে থমাস মিগলে ফার্স্ট হ্যালোকার্বন রেফ্রিজারেন্ট R12 এটা ডেভেলপ করে। অ্যাশরে সম্পর্কিত আমার বিস্তারিত আরেকটা লেকচার থাকবে। তো এখানে জাস্ট অ্যাশরে যে ফুল মিনিংটা
সেটা হলো আমেরিকান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স। হ্যাঁ, এই অ্যাশটে কি করছে, তারা এই রেফ্রিজারেন্টের ডেভেলপমেন্ট এবং রেফ্রিজারেন্টের ইউজ, তাদের গবেষণা এই সম্পর্কিত কাজ অ্যাশটে করে থাকে। অ্যাশে যদিও আরো অনেক ফাংশন আছে। তো অ্যাশে প্রায় 42টা হ্যালোকার্বন কম্পাউন্ড তারা নির্ধারণ করছে। হ্যাঁ, যার মধ্যে কিছু আমাদের কমনলি ইউজ হয়। এখানে আমরা খুব পরিচিত যে আমাদের পিরিয়ডিক টেবিল সেটা দেখতে পাচ্ছি। তো হ্যালোকার্বন আমি যেটা বলছিলাম যে হ্যালোজেন এবং কার্বন অ্যাটম, কার্বনের সাথে আমাদের যে 17 নম্বর যে গ্রুপ আছে, এই গ্রুপের যে মৌলগুলো এইগুলাকে আমরা বলতেছি হ্যালোজেন। হ্যালোজেন মানে হ্যালোকার্বন আমরা কেন বলতেছি, হ্যালোকার্বন এই জন্য বলতেছি তার ভিতরে হ্যালোজেন থাকবে এবং কার্বন অ্যাটম। তো এই কারণে আমরা বলতেছি হ্যালোজেন। তারপরে কি কি থাকবে, তাহলে আমাদের থাকবে হলো ফ্লোরিন, হ্যাঁ ক্লোরিন, তারপরে কি ব্রোমিন, এই সমস্ত মৌলগুলো থাকবে, সেই কারণে আমরা বলতেছি এটা হ্যালোজেন। তাহলে এক্সাম্পল দেখি আমরা, অনেকগুলো এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেমন R11। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ফ্লোরিন মৌলটা আছে, এখানেও দেখো R12 ফ্লোরিন আছে, R13 আমাদের ফ্লোরিন আছে, তারপর R30 দেখো আমাদের ক্লোরিন আছে। তো এই সমস্ত মৌলগুলো ব্যবহার বেশি হয়ে থাকে। হ্যাঁ, হ্যালোজেনের সাথে কার্বনের সাথে হ্যালোজেন অ্যাটম থাকলে সেটাকে আমরা বলতেছি হ্যালোকার্বন রেফ্রিজারেন্ট। আরো অনেক এক্সাম্পল আছে, যেমন 134, 152, সবগুলোকে আমরা বলতেছি হ্যালোকার্বন। নেক্সট আমাদের অ্যাজিওট্রোপ রেফ্রিজারেন্ট। অ্যাজিওট্রোপ রেফ্রিজারেন্টটা কি, এটা দুইটা রেফ্রিজারেন্টের কম্বিনেশন, কিন্তু এখানে বিষয়টা হলো যে দুইটা রেফ্রিজারেশনের কম্বিনেশন হইলেও হ্যাঁ, নতুন যে রেফ্রিজারেন্ট আমরা তৈরি করব সেটা অবশ্যই তার বৈশিষ্ট্য স্বতন্ত্র হতে হবে। অর্থাৎ আমরা যদি দুইটা রেফ্রিজারেন্টের যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যের অনুরূপ হওয়া যাবে না, স্বতন্ত্র বৈশিষ্ট্যের হতে হবে। হ্যাঁ, তার মানে অ্যাজিওট্রোপ রেফ্রিজারেন্ট হলো একটা মিক্সচার, দুইটা রেফ্রিজারেন্টের একটা মিক্সচার হলো অ্যাজিওট্রোপ রেফ্রিজারেন্ট। হ্যাঁ, তো সেখানে যে দুইটা রেফ্রিজারেন্টের মিক্সচার, তাদের বৈশিষ্ট্য থেকে এই নতুন যে রেফ্রিজারেন্ট তৈরি হবে তার বৈশিষ্ট্য আলাদা হতে হবে, স্বতন্ত্র হতে হবে। এটাই হলো অ্যাজিওট্রোপ রেফ্রিজারেন্টের বৈশিষ্ট্য। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে R500, R502, হ্যাঁ, R500 এর ক্ষেত্রে দেখা যায় যে 73.8% R12 এবং 26.2% R152, এই দুইটা রেফ্রিজারেন্টের মিক্সচার হলো। তো R502 যেমন 48.8% R22 এবং 51.2% R115, এই দুইটা মিক্সচার হলো R502। তবে এই অ্যাজিওট্রোপ রেফ্রিজারেন্টের ক্ষেত্রে যেটা সবচেয়ে ভাইটাল সেটা হলো যে তার নতুন যে রেফ্রিজারেন্ট হবে তার বৈশিষ্ট্য অবশ্যই স্বতন্ত্র হতে হবে। যে দুইটা রেফ্রিজারেন্টের মিক্সচার দিয়ে আমরা নতুন রেফ্রিজারেন্ট তৈরি করব সেইটা অবশ্যই মিক্সচারকৃত রেফ্রিজারেন্টের বৈশিষ্ট্য থেকে স্বতন্ত্র হতে হবে। নেক্সট আমাদের যে ক্লাসিফিকেশন সেটা হলো ইনঅর্গানিক রেফ্রিজারেন্ট। যেটা আমাদের ন্যাচারাল যে রেফ্রিজারেন্ট সেগুলোকে আমরা বলতেছি ইনঅর্গানিক রেফ্রিজারেন্ট। এগুলো যখন আমাদের হ্যালোকার্বন রেফ্রিজারেন্ট ছিল না তখন এগুলো খুব বেশি ব্যবহার করা হতো এবং এর যে থার্মোডাইনামিক এবং ফিজিক্যাল প্রপার্টি আছে সেগুলো খুবই ভালো, যে কারণে এগুলা এখনো ব্যবহার করা হয়। তো ইনঅর্গানিক রেফ্রিজারেন্টের উদাহরণ যেমন R717, অ্যামোনিয়া, এয়ার, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ওয়াটার। অর্থাৎ R717, 729, 744, 764, 718, এগুলো আমাদের ইনঅর্গানিক। নেক্সট হলো হাইড্রোকার্বন রেফ্রিজারেন্ট। তো হাইড্রোকার্বনের নাম থেকে আসলে বোঝা যায় যে এখানে দুইটা পরমাণু থাকবে, একটা হাইড্রোজেন এবং একটা কার্বন। হ্যাঁ, কিন্তু এর যেটা মূল যে সমস্যা সেটা কি হবে, এটা ফ্লেমেবল এবং এক্সপ্লোসিভ, অর্থাৎ আমাদের এটা দাহ্য এবং বিস্ফোরণের সম্ভাবনা থাকে, সে কারণে এটা কমার্শিয়ালি খুব বেশি ইউজ করা হয় না। তো হাইড্রোকার্বনের যে উদাহরণ সেগুলো হলো যেমন আমাদের ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, এগুলো হলো হাইড্রোকার্বনের। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।